আজকে আমি চিকেন রান্না কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এই যে প্রথমে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, তারপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছি। প্রথমে তেলে চিনি দিয়ে দিয়েছিলাম, যখন চিনিটা একটু লালচে লালচে হলো তখন এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এখন এই ভাজছি। আর এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বেটে রেখেছি, আর এটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিকেন মশলা সব মিশিয়ে রেখেছি। আমি ওই আগের দিন বললাম আমার বারবার হাত ধুতে ভালো লাগে না, তাই এইভাবে হাতের কাছে আমি টোটাল জোগাড়টা করে নিয়ে রান্না শুরু করি। আর এই তো এখানে চিকেন ম্যারিনেট করা আছে, 2 ঘন্টা আগে করে রেখে দিয়েছিলাম। চিকেন, তার সাথে নুন হলুদ টক দই আর গোলমরিচ গুঁড়ো। এরপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হলে তারপরে ওই মশলার যে পেস্টটা আছে ওইটা দেব। পেঁয়াজ ক্যাপসিকাম যখন ভালো করে ভাজা হয়ে গেল তারপরে ওই গুঁড়ো মশলা যেটা রেখেছিলাম ওই গুঁড়ো মশলা আর পেস্টটা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভাজছি। এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়বে আর ছানা কাটার মতন দেখতে হয়ে যাবে মশলাটা, তখন চিকেনটা দিয়ে কষবো। আমি জল দিই না চিকেনে, টক দই দেওয়া থাকলে জল দিই না। আর যেহেতু গ্রেভিও রাখতে হয় না, মোটামুটি একটু শুকনো শুকনোটাই পছন্দ করে, তো সেই জন্য জল না দিয়েই ওই কষতে কষতে একবার করে ঢাকা দেবো, কষবো। এরকম করতে করতে কম আঁচে করব।